লম্বা ঘন কালো আর সুন্দর চুল পেতে আজকে আমি দুর্দান্ত এই রেমেডি শেয়ার করছি। এটি তোমাদের চুলে যদি 3 দিন ব্যবহার করো, 3 দিনেই চুল কিন্তু লম্বা ঘন কালো আর সুন্দর করে দেবে। চুল পড়া বন্ধ হয়ে যাবে, নতুন চুল গজাবে, চুলের গোছ হবে, চুল লম্বা হবে, ঘন হবে, সাদা পাকা চুলকে কালো করতেও সাহায্য করবে। এরকম সুন্দর লম্বা কালো ঘন চুল কে না ভালোবাসে, কিন্তু আজকালকার দিনে চুল লম্বা করা খুবই একটা সমস্যা হয়ে যায়, কারণ চুলে আমাদের নানান রকমের সমস্যার কারণে চুলের লেন্থ বাড়ে না, চুল পাতলা হয়ে যাচ্ছে, ঘন হচ্ছে না, কালো হচ্ছে না, সাদা হয়ে যাচ্ছে অসময়। তাহলে চলো দেখে নিই আজকের এই উপায়টি। চাল, এই যে চাল আমাদের চুলের জন্য কিন্তু ভীষণ উপকারী হচ্ছে। এখানে যে সাধারণ চাল, যে কোনো চাল এখানে নেওয়া যেতে পারে, সেদ্ধ চাল, আতপ চাল, বাসমতি চাল, যে চাল আছে, নর্মাল চাল 1 চামচ আমাদের এখানে নিয়ে নিতে হবে। চাল ভিজিয়ে চালের ফোটানো জল, এই দুটোই কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ উপকারী। আর এরপর আমাদের লাগছে 1 বড় চামচ মেথি দানা। সমানভাবে 1 চামচ চাল আর 1 চামচ মেথি দানা নিতে হবে। একটি বাটির মধ্যে দিয়ে মোটামুটি 1 কাপ থেকে 1.5 কাপ জল এর মধ্যে দিয়ে দিতে হবে। তো আগে একটুখানি নেড়ে চেড়ে এবার আমি এখানে 1 কাপ থেকে 1.5 কাপ জল দিয়ে দেবো। এই যে চালের জলের মধ্যে প্রচুর পরিমাণে অ্যামিনো অ্যাসিড থাকে, ভিটামিন বি থাকে, ভিটামিন ই থাকে ও প্রচুর মিনারেলস থাকে, যেগুলো আমাদের হেয়ার গ্রোথ করতে সাহায্য করে এবং চুল ঝরা পড়া বন্ধ করে চুলকে হেলদি করতে সাহায্য করে। এটি চুলকে মজবুত করে, ভাঙন কমায়। চুল যে মাঝখান থেকে ভেঙে যায়, চুল তাতেই কিন্তু লম্বা হয় না। চুল মাঝখান থেকে ভেঙে গেলে চুল কোনো দিনই লম্বা হবে না। তাই চুলকে হেলদি করতে গেলে আমাদের চুলের গোড়ায় কিছু পুষ্টিকর জিনিস অবশ্যই ব্যবহার করতে হবে। তো এই চালের জল আর মেথি, এই দুটো কিন্তু ভীষণ উপকারী। এটি চুলে প্রাকৃতিক উজ্জ্বলতা সেটা ফিরিয়ে আনে, মাথার ত্বকের রক্ত সঞ্চালন বাড়িয়ে তোলে। তার ফলে কি হয়, এই যে চুলের গোড়া শক্ত হয়, মজবুত হয় আর চুল ঝরা পড়া বন্ধ হয়। তো দেখো এখানে জলটা দিয়ে খুব আস্তে করে একটু বসিয়ে রাখতে হবে। একদিন তৈরি করে এটা 3 থেকে 4 দিন ধরে ব্যবহার করা যেতে পারবে। আর এই যে মেথি দানা, এর মধ্যে প্রোটিন, নিকোটিনিক অ্যাসিড ও এছাড়াও লেসিথিন আছে, যেগুলো আমাদের চুল পড়া রোধ করে, খুশকি দূর করে, মাথার ত্বকে যে চুলকায় কিংবা ইনফেকশন হয় সেগুলোকে কমাতে সাহায্য করে। চুলের গোড়া পুষ্টি পায়, যার ফলে নতুন চুল গজাতে সাহায্য করে কিন্তু এই মেথি দানা। তো এই মেথি দানা আর 1 চামচ চাল সমান 1 চামচ করে নিয়ে এবার এটা বসিয়ে রেখে ফোটাতে হবে। যখন এটি ফুটে উঠবে এই সময় এখানে 5-6টা লবঙ্গ দিতে হবে। এই যে লবঙ্গর মধ্যে আছে অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি মাইক্রোবায়াল উপাদান, যেটি আমাদের স্ক্যাল্পকে পরিষ্কার রাখে, চুলের হেয়ার ফলিকলসগুলোকে অ্যাক্টিভ করে, এছাড়াও চুল দ্রুত বাড়তে সাহায্য হয়, চুলকে চকচকে করে, মাথার খুশকি দূর করে। মাথায় যদি উকুন থাকে, এই যে লবঙ্গর ঝাঁজ, এতে উকুন পালায়, নিকি মরে যায় আর চুলের গোড়া মজবুত হয়। তো এই 4-5টা লবঙ্গ দেওয়ার পর ভালো করে ফুটিয়ে নিয়ে এবার এটিকে ঠান্ডা করে নিতে হবে। আর ততক্ষণ ফোটাবে যতক্ষণ না মোটামুটি এই যে মেথি দানা আর চাল একটু সেদ্ধ হয়ে আসছে। এই জল কিন্তু রেডি হয়ে গেছে। এবার এই জলটাকে সম্পূর্ণভাবে ঠান্ডা করে নিয়ে তারপর এটিকে ব্যবহার করতে হবে। তো এখানে ঠান্ডা হয়ে যাবার পর এই জলটা আমাদের ছেঁকে নিতে হবে। জলটা ছেঁকে নেবার পর তোমরা যদি চাও, এই যে মেথি কিংবা চাল যে রয়ে গেছে, এটাকে মিক্সিতে অথবা শিলে বেটে নিয়ে পেস্ট করে নিয়েও এটি চুলে একটা হেয়ার মাস্ক হিসেবেও কিন্তু লাগানো যেতে পারে। তাতে কিন্তু চুলের অনেক বেশি উপকার হয়। লাগিয়ে দেখলে বুঝতে পারবে যে চুল কি সুন্দর ঘন, 3 দিনে মাত্র চুলকে কিন্তু লম্বা ঘন কালো করতে সাহায্য করে। এই যে জলটা তৈরি হয়ে গেছে, এবার এই জলটি আমাদের চুলে ব্যবহার করতে হবে। প্রতিদিন স্নানের আগে চুলের গোড়ায় এটি তুলোর সাহায্যে অথবা হাতে ঢেলে নিয়ে যেমনভাবে তেল মাখি সেইভাবে এটি
সকালবেলা উঠেই আগে চুলে মেখে নিতে পারো, তাহলে অনেকক্ষণ চুলে যখন এটি থাকবে এটি চুলের গোড়াকে মজবুত করবে, চুলের গোড়ায় পুষ্টি যোগাবে। তখনই দেখবে চুল পড়া বন্ধ হয়ে যাবে, চুল ঝরা পড়া 3 দিনে বন্ধ করে দিয়ে নতুন চুল গজাতে সাহায্য করবে, চুল ঘন হবে, লম্বা হবে। এটি মাথায় মাখার পরে হালকা হাত দিয়ে আঙুলের সাহায্যে একটু ম্যাসাজ করবে, দেখবে চুল লম্বা হতে আরম্ভ হবে, নতুন চুল গ্রো করবে, চুল যে ঝরে পড়ে গেছে সেগুলো আবার থেকে দেখবে গ্রো করছে, হেয়ার ফলিকলসগুলোকে অ্যাক্টিভ করবে। আর চুলে যে ভাঙন ধরে মাঝখান থেকে চুল যে ভাঙে সেইটাও কিন্তু হবে না, সেটিও বন্ধ হয়ে যাবে, তাতে চুল আস্তে আস্তে লম্বা হতে আরম্ভ হবে। তো এইভাবে মাথায় খুব ভালো করে মেখে ম্যাসাজ করবে আর রেখে দেবে কিছুক্ষণ, আধ ঘন্টা 1 ঘন্টা এটি মাথায় রেখে দিতে হবে এইভাবে। আর তারপরে যেটা হচ্ছে যেদিন তোমরা শ্যাম্পু করবে সেদিন শ্যাম্পুটা এইভাবে তৈরি করতে পারো। এটি চুলকে সিল্কি করবে, সফট করবে, চুলে চকচকে ভাব আনবে। শ্যাম্পু করার সময় যে চুল পড়ে যায় সেই সমস্যাও হবে না, আর চুল খুব ম্যানেজেবল থাকবে, কোনো আর কন্ডিশনার কোনো কিছু লাগাতেও লাগবে না। কি করবে, 1 বড় চামচ চিনি নেবে, তার মধ্যে পছন্দের শ্যাম্পুটা দিয়ে নেবে, এখানে যতটা তোমাদের প্রয়োজন হয় 1 পাতা 2 পাতা কিংবা 1 চামচ 2 চামচ যতটা শ্যাম্পুর প্রয়োজন হয় ততটা শ্যাম্পু এখানে নিয়ে নিতে হবে আমাদের। শ্যাম্পু যখন করবে 2 বার শ্যাম্পু করতে হয়, প্রথমে 1 বার শ্যাম্পু করে চুলের নোংরা ময়লাগুলোকে তুলে বার করে নিতে হয় আগে, তারপর আবার আরেকবার শ্যাম্পু দিয়ে চুলটাকে ভালো করে ধুতে হয়। 2 বার করে হেয়ার ওয়াশ করলে তবে গিয়ে প্রপারলি হেয়ার ওয়াশ হয়, কারণ মাথার স্ক্যাল্পে যদি কোনো রকমের নোংরা ময়লা খুশকি যা কিছু থাকে এটি চুলের কিন্তু ক্ষতি করে, তখনই চুল লম্বা হয় না, ঘন হয় না, আর চুল ঝরায় পড়ে, চুলে ইনফেকশন হয় আর নানান রকমের সমস্যা হয়। তাই হেয়ার ওয়াশ প্রপারলি করতে হবে। ভালো করে শ্যাম্পু আর চিনিটাকে মিক্স করে নেবে, আর তারপরে যে জলটা আগে আমরা তৈরি করেছিলাম মেথি, চাল আর লবঙ্গ দিয়ে, ওই জলটা 2-3 চামচ দিয়ে এইরকমভাবে শ্যাম্পুটা তৈরি করে এবার এই শ্যাম্পুটা দিয়ে আমাদের চুলটি ধুতে হবে ভালো করে। কোনো রকমের কোনো হেয়ার সিরাম, কোনো কন্ডিশনার, কোনো কিছু ব্যবহার করতে লাগবে না। এতেই দেখবে চুল কত ম্যানেজেবল থাকবে, সফট থাকবে, সিল্কি থাকবে। এইভাবে সারা মাথায় ভালো করে এটা দিয়ে তোমাদের শ্যাম্পু করে নিতে হবে, আর আঙুলের ডগা দিয়ে ভালো করে স্ক্যাল্পে ম্যাসাজ করবে যখন শ্যাম্পু করবে, তাতে যত নোংরা ময়লা আছে সেগুলো উঠে পরিষ্কার হবে। চুল ভালো করে হেয়ার ওয়াশ করে তারপরে শ্যাম্পু দিয়ে তারপর জল দিয়ে ভালো করে ধুয়ে নেবে, যাতে একটুও শ্যাম্পু যেন চুলে লেগে না থাকে। ভালো করে হেয়ার ওয়াশ করে নিয়ে তারপরে টাওয়াল ড্রাই করে নেবে তোমরা। আর যখন চুলটা হালকা একটু ভিজে ভিজে থাকবে, খুব বেশি ভিজে চুল কিন্তু কখনোই আঁচড়াবে না। দেখবে চুল শুকিয়ে গেছে, অর্ধেকটা যখন চুল শুকিয়ে আসবে তখন একটি চিরুনির সাহায্যে প্রথমে চুলের ডগার দিক থেকে আঁচড়াবে, আস্তে আস্তে জট ছাড়াতে ছাড়াতে আঁচড়িয়ে ওপর দিকে উঠবে গোড়ার দিকে। তো এইভাবে চুল আঁচড়াবে, তোমরা দেখবে চুল এরকমই চকচকে সিল্কি শাইনি হয়ে যাবে, চুলে কিচ্ছু লাগাবার প্রয়োজন হবে না, এইরকমই চুল কিন্তু চকচকে সিল্কি শাইনি আর সফট হয়ে যাবে। আর চুলে একটা হেয়ার গ্রোথও হবে, চুলে একটা কালো ভাব আসবে, চকচকে ভাব আসবে, লম্বা হবে, ঘন হবে, আর চুল ঝরা পড়াও কিন্তু বন্ধ হয়ে যাবে। অবশ্যই চুলের যত্ন এইভাবে করে দেখো বন্ধুরা, ভালো রেজাল্ট পাবে, তোমরা ট্রাই করে দেখতে পারো। আর আজকের ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আবার তোমাদের সাথে দেখা করব নতুন একটি ভিডিওর সাথে। আর সামনেই তো পুজো আসছে, এখন থেকে চুলের যত্ন যদি এইভাবে তোমরা করো তাহলে কিন্তু দেখবে পুজো অবধি চুল তোমাদের খুব সুন্দর হয়ে যাবে। প্রত্যেক দিন এইভাবে যত্ন করলে খুব সুন্দর ম্যানেজেবল আর খুব ভালো চুল কিন্তু তোমরা পেয়ে যাবে। তাহলে আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে।